জনগণের মতামতকে উপেক্ষা করে নির্বাচন পদ্ধতি চাপিয়ে দেওয়া যায় না বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। তিনি বলেন, মানুষ এতদিন নির্বাচনে যে পদ্ধতি গ্রহণ করেছে সেই পদ্ধতিতে হবে নির্বাচন। বৃহস্পতিবার ৯ অক্টোবর রংপুর শিল্পকলা একাডেমিতে জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকুর স্মরণ সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব মন্তব্য করেন। পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া দলগুলোকে নিজস্ব নির্বাচনী ইশতেহারে এটিকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, দল ক্ষমতায় গেলে তারপর তা বাস্তবায়ন করুন। রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক সহ আরও অনেকে। এ সময় বিএনপির প্রয়াত জেলার সদস্য সচিব আনিসুর রহমান লাকুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়। যারা আজকে পিআরের কথা বলছেন, জনগণের কাছে যান, জনগণ যেটা গ্রহণ করবে সেটাই হবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে কোনো সিস্টেম আপনি জনগণের উপর চাপিয়ে দিতে পারেন না, জনগণের মতামতকে উপেক্ষা করে। বিগত ৫৪ বৎসর এবং তার আগের যদি ২০০ বৎসরের ইতিহাস দেখেন, বাংলাদেশের মানুষ সরাসরি ভোট দিয়ে অভ্যস্ত। বাংলাদেশের সংবিধান, নির্বাচন এবং সরাসরি ভোটের মাধ্যমে তার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি বাংলাদেশের সংবিধানে লিখিত আছে, সেটি বাংলাদেশের মানুষ বিশ্বাস করে। সে প্রতীক নিয়ে তারা অবজেকশন দেওয়াটা এটি খুব একটা ভালো দেখাচ্ছে না এবং এটা মানুষও ভালোভাবে গ্রহণ করবে না। তারা তাদের দাবি জানাতেই পারে, তাদের যা দাবি মানবে কিনা সেটা ইলেকশন কমিশনের বিষয়।